আসসালামু আলাইকুম। আজ আমার হোটেলে আমার মেয়ে আসার পর আমার মেয়ের শখ বাবার হোটেলের বড় মাছটি সে খাবে, তাই আমি আমার মেয়ের জন্য বড় মাছটি এনে ভালো করে সাফাই করে এবং পানি দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, যাতে করে গন্ধ না আসে। এরপর কারণ বড় মাছটি ভালো করে পরিষ্কার না করলে টেস্ট পাওয়া যায় না। এখন সাফাই করার পর আমি মাছটিকে ভালো করে লবণ দেব। লবণ দেওয়া শেষ। আমি এখন ভালো করে মাছটিকে মশলা দিয়ে ঢেকে দিব। দু সাইডটা মশলা দেওয়ার পর দেখুন, ভালো করে মশলা দিলে মাছটি অনেক টেস্ট হয়। আরেকটি কথা বলি, আমার হোটেলে কিন্তু আমি সবসময় তাজা মাছ নিয়ে আসি সমুদ্র থেকে। জুবেল আছে সমুদ্র, ওখান থেকে আমি এনে আমার হোটেলে সবসময় মাছ, কারণ সৌদিরা সবসময় তাজা মাছ খেতে পছন্দ করে। দেখুন, এখন আমি ময়দা দিয়ে ভালো করে দুনো সাইড ময়দা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে ময়দা ভিতরে না থাকে। এর জন্য আমি ঝাঁকাঝাঁকি করলাম, কারণ ময়দাটা পুরাটা পড়ে যাবে, শুধু শরীরে থাকবে। এখন আমার কড়াইতে 16 কিলো তেল, এখানে কড়াই অনেক বড়, 16 কিলো তেল দিয়ে গরম করার পর আমি মাছটি ছেড়ে দিলাম, কারণ তেলটা অনেক হিট হতে হয়। হিট না হলে এত বড় মাছ, 5 কিলো মাছ, তাহলে ভাজা ভালো হবে না। এভাবে আমাকে কমপক্ষে 10 মিনিট তেলে ভাজতে হয়। বড় মাছ প্রায় 12 মিনিট ভাজার পর আমি দেখব যে ভিতর সাইডটা কেমন হয়েছে। দেখুন, আমি এখন মাছটিকে উল্টে দেব, যাতে করে এক সাইড হয়েছে আর অন্য সাইডে না হয়, তার জন্য আমাকে উল্টে দিতে হয়। কারণ মাছ ভাজার সময় অনেক গরম হয়, কারণ আগুন থাকে ওখানে। আমি অনেক ঘেমে যাচ্ছি, তারপরেও ভাজতে হয়, কারণ আমার মেয়ের জন্য, মেয়ে খেতে চাইছে মাছটি, যে বাবার হোটেলে মাছটি খাবে, বড় মাছটি। শেষ, আমার মাছটি ভাজা শেষ। এখন আমি তেল, যাতে করে মাছের ভিতর তেল না থাকে, এর জন্য আমি তেল থেকে কিছুক্ষণ আমি উপরে রাখলাম। এখন ঝাঁকি দেওয়ার জন্য আমি ঝাঁকি দিই, এর জন্য যাতে তেলটা ভিতরে না থাকে।
হ্যাঁ, মাছটা উঠিয়ে রাখলাম একটা। এখন আমি মেয়ের জন্য খাওয়ার জন্য একটা প্লেটে রাখবো। আর এখন আমি করতেছি যে জিরার ফাঁকি। জিরা ফাঁকি খুবই একটা সুন্দর জিনিস, খেতে অনেক মজা, তাই আমি জিরা ফাঁকি দিলাম মাছটির উপরে। এখন আমি প্লেটে রাখলাম। প্লেটে রাখার পর দেখুন, দেখতে অনেক সুন্দর ভাজা মাছটি, অনেক সুন্দর হয়েছে ভাজা। আমার হোটেলে কিন্তু শুধু ভাজা না, মাছ পুড়তে হয় আগুনে, কয়লার মাধ্যমে। ওটা বলে মাছপি, ফি আছে ফরন। এখন আমার মেয়েকে সঙ্গে নিয়ে মাছটি আমরা দুজনে খাবো। সঙ্গে আমার ওয়াইফও আছে সাথে বসা। আমি এখন মাছের উপরে কিছু